স্মার্ট বাই নিয়ে এলো দারুণ অফার, অর্থাৎ যারা স্মার্ট বাই অ্যাপস বা ওয়েবসাইট থেকে রেলের টিকিট বুকিং করবেন তাদের জন্য রয়েছে 5% ক্যাশব্যাক। এখানে দেখুন এখানে একটা ট্রানজ্যাকশান আপনাদের দেখাচ্ছে। 6 তারিখ এখানে 3টি টিকিট বুকিং করেছিলাম 1457 টাকা করে। তার এই জায়গাতে 8 তারিখ এই 3টি ক্যাশব্যাক এখানে পাওয়া গেছে 72 টাকা করে। তারপরে 7 তারিখ এখানে 2টি ট্রানজ্যাকশান করা হয়েছে 1457 টাকা করে। আবার এখানে 9 তারিখ ক্যাশব্যাক এখানে পাওয়া গেছে 72 টাকা করে, এখানে ক্রেডিট হয়ে গিয়েছে। বা আপনি যদি ডেবিট কার্ড থেকে করে থাকেন, এটা অ্যাকচুয়ালি এটা ক্রেডিট কার্ড থেকে, যদি আপনি ডেবিট কার্ড থেকে করে থাকেন তাহলে এখানে আপনার নেট ব্যাঙ্কিং যে এইচডিএফসি ব্যাংকের যে নেট ব্যাঙ্কিং রয়েছে সেই নেট ব্যাঙ্কিং থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন, তারপরে আপনি এগুলো দেখতে পারবেন। এখানে ইনকোয়ারি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে ক্যাশব্যাক ইনকোয়ারি অ্যান্ড রিডিমশন এখানে ক্লিক করুন। তারপরে অ্যাকাউন্ট সিলেক্ট, এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, কন্টিনিউ। এখানে দেখাচ্ছে 327 টাকা এখানে ক্যাশব্যাক অলরেডি এখানে ক্রেডিট হয়ে গিয়েছে। এবং আপনি যদি আরও ট্রানজ্যাকশন করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ক্যাশব্যাক আরও এখানে ক্রেডিট হবে। এবার আপনাদের দেখাবো আপনারা কিভাবে ট্রেনের টিকিট স্মার্ট বাই এই ওয়েবসাইট থেকে বুকিং করবেন, তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আপনাদের দেখাবো। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে টাইপ করুন offers.smart.by, তারপরে এন্টার দিন, সার্চ করুন। এইচডিএফসি স্মার্ট বাই এখানে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি পেজ আসবে, ডান দিকে লগ ইন অপশান রয়েছে, এই অপশান এখানে ক্লিক করে দেবেন। সাইন ইন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার সাইন ইন করা থাকে তাহলে এখানে এন্টার মোবাইল নাম্বার বা ইমেল যে কোনো একটি অপশান আপনি দিবেন, তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। বা আপনার যদি সাইন ইন করা না থাকে তাহলে নিচের দিকে সাইন আপ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম দিবেন, তারপরে এখানে লাস্ট নেম, এখানে মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। একটি ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর সেখানে সেন্ড করবেন এবং ভেরিফাই হয়ে যাবে। ইমেল আইডি দিবেন, এখানে ক্রিয়েট একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ একই রকম পাসওয়ার্ড দিবেন। তারপরে নিচের দিকে চুজ ইওর কার্ড টাইপ, এখানে ক্লিক করবেন। এখানে বেশ কিছু কার্ড রয়েছে, যে কোনো একটি কার্ড আপনি চুজ করতে পারেন। তারপরে এখানে ক্যাপচার এ কোড দিবেন। কোড দেওয়ার পর এখানে একটি বক্স রয়েছে, বক্সে ক্লিক করবেন, সাইন আপ এই অপশানে ক্লিক করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যদি আপনার সাইন ইন করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার, তারপরে এখানে কন্টিনিউ দেখাচ্ছে। আমি এখানে মোবাইল নাম্বার দিলাম, কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড চাইছে, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই ফরগট পাসওয়ার্ড এই অপশানে ক্রিয়েট করে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। বা এর দ্বিতীয় আরেকটি পদ্ধতি রয়েছে, নিচের দিকে এখানে লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ এই অপশানে ক্লিক করলে অটোমেটিকভাবে যে মোবাইল নাম্বার আপনার দেওয়া থাকবে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপি সেন্ড করলেই, ওটিপি দিয়ে সাবমিট করলেই অটোমেটিকভাবে আপনার সেই পেজ আপনার ওপেন হয়ে যাবে। তাহলে এখানে পাসওয়ার্ড দিচ্ছি, সাইন ইন অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটি পেজ আসবে, এখানে ট্রাভেল অ্যান্ড স্টে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবং ট্রেন অপশান অটোমেটিকভাবে চলে আসবে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সার্চে ট্রেন ফার্স্ট এখানে দিচ্ছে, এখানে দিলাম আমি হাওড়া থেকে, এখানে দিলাম রাউরকেলা, সার্চ। এখানে ডিপারচার অর্থাৎ ডেট, এখানে জার্নি ডেট দিবেন, জার্নি ডেট এখানে চুজ করবেন, তারপরে সার্চ এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে বেশ কিছু ট্রেন রয়েছে, যে ট্রেনে আপনি জার্নি করবেন সেই ট্রেন আপনি চুজ করবেন। এখানে বুক এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে 2S এখানে ডেট দেওয়া রয়েছে, বেশ কিছু ডেট, যে ডেটে আপনি জার্নি করবেন সেই ডেট আপনি চুজ করে নিচে বুক অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন।
তারপরে দেখুন এখানে বোর্ডিং স্টেশন, যদি আপনি বোর্ডিং চেঞ্জ করতে চান তাহলে আপনি বোর্ডিং স্টেশন চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে আইআরসিটিসি ইউজার নেম চাইছে, অর্থাৎ আইআরসিটিসির যেটা আইডি রয়েছে সেই আইডি আপনি এখানে দিবেন। এখানে আইডি দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখুন অ্যাড নিউ অ্যাডাল্ট, এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে প্যাসেঞ্জার নেম এখানে টাইপ করবেন। জেন্ডার মেল ফিমেল যেটা প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে এখানে এজ দিবেন। প্যাসেঞ্জার সিট প্রিফারেন্স এখানে আপনি এটা চুজ করতে পারেন। তারপরে দেখুন ফার্স্ট এখানে সেকেন্ড, আর একটু যদি আপনি প্যাসেঞ্জার অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ অ্যাডাল্ট এই অপশানে ক্লিক করবেন। অটোমেটিকভাবে ট্রাভেল টু এই অপশান ক্রিয়েট হয়ে যাবে। এজ 30। তারপরে দেখুন নিচের দিকে যদি ইনফ্যান্ট অর্থাৎ শিশু থাকে তাহলে অ্যাড নিউ ইনফ্যান্ট এখানে ক্লিক করে আপনি অ্যাড করে নিতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস এখানে ইমেল আইডি রয়েছে এবং এখানে দেখুন মোবাইল নাম্বার রয়েছে, আপনি এখানে ইমেল আইডি এবং এই জায়গাতে মোবাইল নাম্বার আপনি দিয়ে দিতে পারবেন নিজের ইচ্ছা মতো। তারপরে এখানে দেখুন সেন্ড মাই বুকিং ইনফরমেশন থ্রু হোয়াটসঅ্যাপ, অর্থাৎ দেখুন যে মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে এবং হোয়াটসঅ্যাপে যদি আপনি টিকিট বা নোটিফিকেশান পেতে চান তাহলে এই যে অপশান রয়েছে এখন সবুজ অবস্থায় রয়েছে, অর্থাৎ এখন অ্যাক্টিভ রয়েছে। এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন এটা এখন অফ হয়ে গেল, অর্থাৎ এই অবস্থায় হোয়াটসঅ্যাপে কোনো কিছু যাবে না। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন এই হোয়াটসঅ্যাপে সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। নিচের দিকে দেখুন এখানে অ্যাডিশনাল প্রিফারেন্স রয়েছে, আপনি চুজ করতে পারেন। তারপরে যদি আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সে দিতে চান তাহলে দেখুন এখানে এই বক্স রয়েছে, বক্সে ক্লিক করে দেবেন। লাস্টে দেখুন আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই অপশানে অবশ্যই ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন কন্টিনিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটি পেজ আসবে, এখানে আবার আপনি ভেরিফাই করে নেবেন আপনার ট্রেন নাম্বার, ট্রেন ডিটেলস এবং জার্নি ডেট সমস্ত কিছু সব ঠিকঠাক আছে কিনা। এবং এখানে দেখুন এখানে প্যাসেঞ্জার যে ডিটেলস আপনি দিয়েছেন সেগুলো সব ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। সমস্ত কিছু ঠিক থাকলে এখানে কন্টিনিউ অপশান দেখুন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন পেমেন্ট মেথড, এখানে ডেবিট অবলিক ক্রেডিট কার্ড রয়েছে এবং পেজ অ্যাপ এই অপশান রয়েছে, দুটি অপশান রয়েছে, আপনি যে কোনো অপশান থেকে আপনি পেড করতে পারেন। দেখুন এখানে যে 5% ক্যাশব্যাক রয়েছে এটা একমাত্র এইচডিএফসি ক্রেডিট এবং ডেবিট কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ অন্য কোনো ব্যাংকের যদি আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড এখানে ইউজ করেন তাহলে কিন্তু 5% ক্যাশব্যাক আপনি পাবেন না। এখানে একমাত্র এইচডিএফসি ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড আপনাকে ইউজ করতে হবে। এখানে এইচডিএফসি ব্যাংকের তারপরে এখানে দেখুন এক্সপায়ারি মান্থ, এখানে কার্ডের এক্সপায়ারি মান্থ দিবেন এবং এখানে এক্সপায়ারি ইয়ার দিবেন। সিভিভি এখানে 3 ডিজিটের যেটা সিভিভি রয়েছে সিভিভি দিবেন এবং এখানে কার্ড হোল্ডার নেম দিবেন। আই আন্ডারস্ট্যান্ড এই বক্সে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন পে নাও এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে, এখানে ওটিপি চাইবে, এখানে ওটিপি দিয়ে দিবেন। দেখুন এখানে ওটিপি দিচ্ছি। তারপরে দেখুন নিচে সাবমিট অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে, এখানে ইউজার আইডি এবং নিচে দেখুন পাসওয়ার্ড। ইউজার আইডি অটোমেটিক যেহেতু আগে দেওয়া রয়েছে ওই ইউজার আইডি এখানে দেখাবে এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন ক্যাপচার, নিচে যে ক্যাপচার রয়েছে ক্যাপচার এখানে টাইপ করলাম। তারপরে এখানে দেখুন সাবমিট অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন অলরেডি টিকিট বুকিং হয়ে গিয়েছে। দেখুন
এখানে ইয়েস, এখানে এক্সপিরিয়েন্স চাইবে, সাবমিট করে দেবেন। তারপরে দেখুন এখানে ইয়োর ট্রেন বুকিং হ্যাজ বিন কনফার্ম, অর্থাৎ কনফার্ম হয়ে গিয়েছে। নিচে দেখুন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইমেল টিকিট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ইমেলে যে ইমেল আপনি দিয়েছেন সেই ইমেলের টিকিট চলে যাবে। এখান থেকে আপনি টিকিট প্রিন্ট করে নিতে পারবেন। বা আইআরসিটিসি যেটা মেন সাইট রয়েছে সেই মেন সাইটে গিয়ে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে আপনি লগ ইন করার পর আপনি টিকিট প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে যখন এরকম ট্রানজ্যাকশন করবেন, তারপরে কয়েকদিন পর দেখবেন যে আপনার ক্যাশব্যাক অটোমেটিক 5% ক্রিয়েট হয়ে গেছে।